দেখি মুজিব কি করলেন বাংলাদেশের প্রথম মানে রাষ্ট্রপ্রধান হিসেবে। প্রথম উনি যে বক্তৃতাটি দিলেন 1972 সালের জানুয়ারি মাসে, ওখানে উনি বলেই দিলেন যে আমি মুসলমান। মানে এটা একটা পাবলিক জনসভা, লক্ষ লক্ষ লোক, একটা সেকুলার রাষ্ট্রের প্রধান কি বলতে পারেন যে আমি মুসলমান, যেখানে তিনি নিজেকে প্রজেক্ট করছেন যে রাষ্ট্রপ্রধান হিসেবে এসেছেন। তিনি যদি ব্যক্তিগতভাবে কোনো মাজারে যান বা কোনো মসজিদে গিয়ে নামাজ পড়েন, আমার কিছু বলার নেই। কামাল আতাতুর্ককে মুসলমানদের মধ্যে সেকুলারিজমের প্রবর্তক মনে করা হয় ইউরোপে। কামাল আতাতুর্ক নিজেও নামাজ পড়েছেন, কিন্তু কখনো রাষ্ট্রপ্রধান হিসেবে নিজেকে মুসলমান বলেননি। যদিও তুর্কি প্রায় 199% মুসলমানের দেশ, কিন্তু উনি বললেন যেখানে অমুসলমান 20%-এর কাছাকাছি, তো উনি বললেন। দ্বিতীয়ত ওইখানে উনি এটাও বললেন যে বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ। এটাও একটা, হ্যাঁ, এটাও মানে কেন বলবেন সেকুলার রাষ্ট্র? আমরা কি কখনো বলতে যাই আমরা পৃথিবীর সর্বোচ্চ হিন্দুর দেশ? উনি এবার বললেন মুনাজাত করুন। মুনাজাত কিন্তু কোনো কথা নয়, এটা একটা রিচুয়াল, ইসলামিক রিচুয়াল। ওই প্রোগ্রামে হিন্দুরাও আছে, হিন্দু মুক্তিযোদ্ধারাও অনেকে দাঁড়িয়ে আছেন। আপনি হয়তো নোয়াখালী থেকে শত শত মাইল পরিক্রমা করে এখানে এসছেন মুজিব বঙ্গবন্ধুর বক্তৃতা শুনতে। উনি বলছেন মোনাজাত করুন। আপনি দেখলেন মাঠ পুরো ভর্তি, বিবিসি কমেন্টেটর বলছে সবাই মোনাজাত করছে। আপনি একা মনে করবেন না নিজেকে? তাহলে উনি তো সেকুলারিজমের পতনের পর প্রথম দিনই স্থাপনা করে দিলেন